এই মুহূর্তে সবথেকে বড় খবর যে নিউক্লিয়ার প্ল্যান্টে যেভাবে আঘাত এনেছে, যে আমেরিকা যে নিউক্লিয়ার প্ল্যান্টে আঘাত এনেছে তার প্রভাব কিন্তু শুধু ইরানেই নয়, ইরান ছাড়াও সমগ্র উপসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আর এর প্রভাব আমরা এর আগে দেখেছি যে বিশেষ করে আমরা হিরোশিমা নাগাসাকিতে যে তার প্রভাব কি হয়েছিল, তার পরবর্তী সময় থেকে শুরু করে আমরা যে কত মানুষের ক্ষয়ক্ষতি এবং তার প্রভাব যে কিভাবে পড়েছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এবং সেখানকার সব কিছু ধূলিসাৎ হয়ে গেছিলো। এবং সেটা হয়তো এখানে এখনও হয়নি, কিন্তু তার প্রভাব আমরা বুঝতে পারছি। ওই অঞ্চলে যদি একবার তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে, তার প্রভাবে কিন্তু ভয়ানকভাবে সেখানকার মানুষজনের ওপরে যে শরীর খারাপ থেকে শুরু করে এবং তাদের মধ্যে মৃত্যু পর্যন্ত অসংখ্য হারে হতে পারে, অসংখ্য হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এর তেজস্ক্রিয়তা প্রবলভাবে ছড়িয়ে পড়বে শুধু উপসাগরীয় অঞ্চল বা গালফ অঞ্চলগুলো থেকেও হয়তো ইউরোপীয় দেশগুলোতে কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের মাধ্যমে আস্তে আস্তে কিন্তু এর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বাতাস যেদিকে একবার বয়ে যাবে সেদিকেই কিন্তু ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। এবং বুশেহর যে অঞ্চলে পড়েছে সেখান থেকে তার আশেপাশে যতগুলো অঞ্চল রয়েছে, এবং সবথেকে বড় হচ্ছে যে নিউক্লিয়ার প্ল্যান্টে আঘাত আনা হয়েছে তার আশেপাশে যে দুটো সিমেন্ট কারখানা ছিল সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানেও বেশ কয়েকজন মারা গেছে। ভয়ানকভাবে এর প্রভাব পড়তে চলেছে। এর প্রভাব যে কোথা থেকে কোথায় যাবে কিছুই বলার নেই, এবং ভয়াবহতা মানুষের মুখে চোখে মুখে আস্তে আস্তে ধরা পড়ছে যে সেখানে যে ভয়াবহ দিন আগামী। আর হয়তো এদিকে ট্রাম্প আবার মঙ্গলবার দিন রাত 8টা পর্যন্ত একটা লাইন টেনে দিয়েছে, যে এতদিন ধরে তারা বলেছে যে তোমরা আমাদের সাথে কথা বলো, শান্তিপূর্ণভাবে যুদ্ধ থামিয়ে দাও বা হরমুজ প্রণালীকে খুলে দাও। তা সেটা তো করছেই না, ইরান তো পরপর যুদ্ধ চালিয়েই যাচ্ছে এবং হরমুজ প্রণালী তারা খুলছে না, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের জন্য তো খুলবে না। তা ভয়ঙ্কর দিক সেটা যেহেতু খুলছে না এবং আমেরিকাকেও কেউ বলছে না বা তোমরা এই জায়গাটা থেকে তোমরা সরে এসো, কে কাকে বলবে, কে কাকে বোঝাবে, কেউ তো মাথা নিচু করার মতো জায়গায় নেই। প্রচণ্ডভাবে এটা কিন্তু মাথা গরম করে আজকে এই জায়গাটার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, প্রতিদিন প্রতিনিয়ত পিছিয়ে পড়ছে, আস্তে আস্তে শেষের দিকে চলে আসছে। আমেরিকা বলছে যে ইরানকে একেবারে সেই যুগে পাঠিয়ে দেবে যেখানে একদম মানুষ একসময় ছিল, ইট পাথর আগুন দিয়ে মাংস পুড়িয়ে খেত আর কি, সেই সব যুগে, প্রস্তর যুগে পাঠিয়ে দেবে। মানে এরকম একটা জায়গায় যদি তৈরি হয় তাহলে কিন্তু একটা দেশ তো ধ্বংস হবেই, তার সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে এই পৃথিবীতে। এই পৃথিবী যে কি দেখবে আগামী 2-3 দিনের মধ্যে। বিশেষ করে মঙ্গলবার দিন 8টা পর্যন্ত লাইন টেনে দিয়েছে একটা, এবং সেটা হচ্ছে আমাদের ভারতীয় সময় বুধবার সকাল 5টা। সেই সময়ের মধ্যে যে কি ভয়াবহতার সময় ডেকে নিয়ে আসছে বা আসবে সেটা হয়তো আমরা কল্পনা করতে পারি, যে বড় একটা অ্যাটাক হতে চলেছে, ভয়াবহতা হতে পারে। যে সেই শহর তো শুধু নয়, সেই শহরের আশেপাশে বিশেষ করে আরব আছে, ওমান আছে, বাহরিন আছে, তারপর সৌদি আছে, কাতার আছে, ইউএই আছে, কুয়েত আছে, এই সব দেশগুলো গালফ অঞ্চলগুলো কিন্তু সব কিন্তু ওই অঞ্চলের আশেপাশে সব কিন্তু ধ্বংস হয়ে যাবে বলা যায়, বা এর প্রভাব পড়ছেই অলরেডি। কারণ যেহেতু নিউক্লিয়ার প্ল্যান্টে হামলা করা হয়েছে তার তেজস্ক্রিয়তা কিন্তু উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং পড়বে বলে সম্ভাবনা দেখাচ্ছে বা বলেছে যে ইরানের পক্ষ থেকে। এই রকমভাবে পরিস্থিতি, এত ভয়াবহতা, প্রচণ্ড গরম, তার মধ্যে
এর তীব্রতা কিন্তু আরও ভয়ানক হতে চলেছে, যার ফলে এবং পরপর অ্যাটাক তো চলছেই। আমেরিকা এবং ইসরায়েল পরপর ইরানের উপর অ্যাটাক করছে, তার সাথে সাথে কিন্তু ইরানও কিন্তু পরপর কিন্তু অ্যাটাক করছে। তারা কিন্তু বেশ দাপটের সাথে লড়াই করছে আমেরিকাকে পুরো একদম। তারাও কিন্তু যে একটা যেমন কোনো জায়গায় খেলা হলে ধরুন বিশেষ করে বক্সিংয়ের মতো জায়গায় খুব শক্তিশালী একটা টিম বা একজন লোক থাকলে এবং একটা কমজোরি যদি মানুষ থাকে, সে যদি একটা বাই চান্স মুখের মধ্যে মেরে দেয়, সে কিন্তু এক প্রকার জিতে যাওয়ার মতো। বা ক্রিকেট খেলায় যদি ড্র হয়ে যায় তাহলে কি হবে, ধরে নেওয়া হয় এক প্রকার যে শক্তিশালী টিম সে এক প্রকার হেরে গেছে, যে দুর্বল টিম সে কিন্তু জিতে গেছে। এই ক্ষেত্রে কিন্তু ভয়াবহতা এতটাই একটা জায়গায় চলে গেছে। কয়েকদিন আগেই আমেরিকার যে দুটো ফ্লাইট বিশেষ করে যে জেট ধ্বংস হয়ে গেছে, তার ফলে দুজন ইজেক্ট করে গেছিলেন পাইলট, তাদেরকে উদ্ধার করেছে আমেরিকা। খুব ভালোভাবেই তারা বাইরে বেরিয়ে আসতে পেরেছে এবং লুকিয়ে থাকার ফলে পরবর্তী সময় তারা কিন্তু আমেরিকা তাদের সেনাবাহিনী নিয়ে অনেকগুলো যে তাদের প্লেন এবং হেলিকপ্টার সহ তাদের রাতের মধ্যেই কিন্তু তুলে নিয়ে চলে যেতে সক্ষম হয়েছে। এটা কিন্তু একটা বড় একটা উদাহরণ বলতে হবে যে এই যুদ্ধকালীন সময় বা যুদ্ধকালীন অঞ্চলে কিভাবে তারা রেস্কিউ করে নিয়ে গেল আমেরিকান পাইলটদের। যে একটা ভয়াবহ দিক ছিল, সেখান থেকে কিন্তু তার পরেই কিন্তু অ্যাটাকটা শুরু হয়েছে। এই দুদিনের মধ্যেই একটা ভয়াবহ দিক যেমন ছিল, তার প্রভাব কিন্তু এবার কিন্তু সারা বিশ্ব মনে দেখতে পাবে, যেটা কিছুটা বোঝা যাচ্ছে। যে এবার তার সাথে সাথে আর একটা দিকও বলতে হয় যে আমরা বুধবার যে কি দেখব, বুধবার সকালটা কি দিয়ে শুরু হবে, বা মঙ্গলবার রাত 8টার সময় বিশেষ করে আমেরিকানবাসীরা কি পৃথিবীর জন্য উপহার দিচ্ছে, সেটা হচ্ছে সবথেকে একটা ভয়ঙ্কর ব্যাপার। যে ভয়ঙ্কর দিন তারা ডেকে নিয়ে আসছে, সেটা হয়তো সারা বিশ্ব কি তাকিয়ে থাকবে, তার প্রভাব কি হবে এবং সেটা যে কতক্ষণ বা কত দিন ধরে চলবে ভয়াবহতা, সেটা আমরা হয়তো কিছুটা আঁচ পেতে চলেছি। হয়তো এটা দেখে বা শুনে একটা মনের মধ্যে সবসময় ভীতগ্রস্ত প্রত্যেক মানব জাতির, যে আশেপাশে যত দেশ আছে সেগুলো তো শেষ হবেই, তার সাথে সাথে আরও এর প্রভাব দীর্ঘতর হবে। এটা কিন্তু বলার কোনো জায়গা নেই যে এর প্রভাব কিন্তু পড়তে চলেছে আগামী আর কয়েক ঘন্টা বা একদিনের মধ্যেই হতে চলেছে। কালকে আজকে সোমবার, কালকে মঙ্গলবার, পরশু বুধবার সকাল ভোরবেলা। যে এতদিন পর্যন্ত তেল ডিজেল নিয়ে যে যুদ্ধ চলছিল সেটা আলাদা ছিল। ভারত এখন হরমুজ প্রণালী দিয়ে আর নিয়ে আসছে না। 30টা দেশ মিলে যে মিটিং করেছে, তার প্রভাবে ওমানের যে জলসীমা ছিল সেই দেশের